সুবহানাল্লাহ বলেন আর না বলেন, একটা কথা শুনুন। বাড়িওয়ালি যখন সবজি বা কোনো ভালো জিনিস রান্না করে তা সবসময় উনি টার্গেটে থাকে যাতে কোনো রকম ভুল ভ্রান্তি না হয়। এই জন্য কি করে, রান্না হয়ে যাবে একটু পরে মায়েরা দেখবেন, বহিনারা দেখবেন আপনার কি বলছে, ওই একটু ওই ঝোল নিয়ে, ঝোল বলেন না, হাত নিয়ে এইভাবে চাটবে দেখবে, মজা চাটবে, তাই না? যে লবণ বেশি হলো নাকি তেল বেশি হলো, দেখে না? মহিলাদের একটা বাবা অভ্যাস ভালো আছে, আপনাদের এদিকের মহিলারা তো সব ভালো, আমাদের ওই দিকের কথা বলছে। বা একজন শুনতে পেয়েছে তো ও মুখের বউ খারাপ, তোকে বলছে বুবুগে তুই কাউকে বলিস না। ওদের বাইরে গিয়ে বলছে না আমার কোন দরকার পড়েছে, ওর বেটার বউ খারাপ, ওরা বুঝবে, আমি কি বলতে যাব? ও বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছে, ওরা পাগলি বলবি না তো ওখানে রাস্তায় বলছিস কেন? আছে না বাবা? ইস, মেয়েদের যা ওদের ফের টেকনিক্যাল রে বা, কোনো যদি কথা শোনে ওর স্বামীর মানে গিবত ইয়ে করবে, ও এর স্বামীর গিবত ও করবে, উপর বলছে বউ তুই কাউকে বলিস না, এ বলছে আল্লাহর কসম কাউকে বলবো না। ও আবার গিয়ে কালকে শুরু করে দিয়েছে, আছে না? তো সুবহানাল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনাদের মাগরিবের পর থেকে নিয়ে ওয়াজ নসিহত হাদিস অনেক কথা আলাপ আলোচনা শুনছেন। যে বক্তায় আসছেন ওই বক্তায় বলে যাচ্ছে যে জোরে সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? আর আমিও তো বলছি জোরে বলেন, ঠিক কিনা? তো কি বক্তাদের মাথা সবার কি খারাপ নাকি? সবাই খেলে জোরে বলে, কেউ আস্তে বলতে বলে না। কারণ কি, লাভ কি আছে? কেউ যদি কোনো মানুষ পাঞ্জাবি বা পায়জামা বা লুঙ্গি ধোয়, পরিষ্কার করে, তো সাবান লাগিয়ে দিয়ে হাত দিয়ে এইভাবে কচলাইলে পরিষ্কার হয়। আর যদি কাউরে বাড়ির মোটা ব্ল্যাঙ্কেট ময়লা হয়, কিভাবে করবে জি? হ্যাঁ, কেমন করে? মুর্শিদাবাদ এক জিজ্ঞাসা করছে কেমন করে করবে, তো বলছে হুজুর ডাঙ্গাইতে হবে, ও না ডাঙ্গাইলে ওর ময়লা বাইরে হবে না, ঠিক না? আপনারা ডাঙ্গান, সুবহানাল্লাহ। তো আস্তে সুবহানাল্লাহ বললে মনের ময়লা মনেই থেকে যাবে, আর জোরে সুবহানাল্লাহ বললে মনের ময়লা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আলিমে দিন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া কেরামি গণরা তেনারা ঝরেই বলতে বলেন। আর একটা হাদিস শুনে নেন, বিখ্যাত পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাতু তাসলিম আল্লাহকে জিজ্ঞাসা করছে, হে আল্লাহ, তোমার কাছে যে একটা দাড়ি পাল্লা আছে, কেজি পাল্লা আছে, একদিকে নেকি আরেকদিকে বদি, একদিকে গুনাহ আর একদিকে নেকি মাপা হবে, আল্লাহ ওই পাল্লাটা কত বড়? ওই ডালা বাটকারার মতো, নাকি আড়ত মালিক যারা ধান কেনে, ধান ওদেরকে কি বলেন? আড়ত মালিক বলেন, আমাদের ওদিকে আড়ত মালিক বলে। ওই কাঠের আপনার পাল্লার মতো, নাকি ধর্ম কাটার মতো, কার মতো? তো আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে ডাকছেন, কি বলে? বলে হে দাউদ আলাইহিস সালাম, কথা নয়, সাইডে কোনো যাতে আওয়াজ না হয়। আল্লাহ বলে হে দাউদ আলাইহিস সালাম, শোনো শোনো শোনো, আমার দাড়ি পাল্লাটি কত বড় বলেও দেব না, আর তোমাকে দেখিয়েও দেব না। আল্লাহ বুঝবো কেমন করে? বলো না দিলে দেখে বুঝবো কেমন করে? তো বলে অনুভব করো। আল্লাহ অনুভব করবো কি করে? হে দাউদ আলাইহিস সালাম শোনো, উপর দিকে তুমি তাকাও, কি দেখতে পাও? দাউদ আলাইহিস সালাম বলে আল্লাহ, উপর দিকে তাকালাম, আসমান ছাড়া তো আর কিছুই নাই। আল্লাহ বলে হে দাউদ আলাইহিস সালাম শোনো, ওই আসমানের মতো সাতটা আসমান, ওই আসমানের মতো সাতটা আসমান। আর বলে হে দাউদ আলাইহিস সালাম শোনো, নিজ দিকে তাকাও। দাউদ আলাইহিস সালাম নিজ
নিচ দিকে তাকালেন, আল্লাহ জমিন ছাড়া তো কিছুই নাই। হে দাউদ আলাইহিস সালাম, ওই জমিনের মতো 7টা জমিন। আচ্ছা 7 আসমান আর 7 জমিন কত হয়? কত হয়? মুর্শিদাবাদে জিজ্ঞাসা করি 7 আসমান 7 জমিন কত হয়? তো একটা ছেলে বলছে হুজুর আমি বলবো। তো বলে বল। তো বলে 7 আসমান 7 জমিন হুজুর 42 হয়। আসে না এমন কিছু পড়া? সিগনেচার কাকে বলে বোঝে না? আসে না? সব খালি নামের পড়া। 7 আসমান 7 জমিন যদি এক জায়গায় করো, হে দাউদ আলাইহিস সালাম শোনো, ওই 7 আসমান 7 জমিন তো এক জায়গায় হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাম শোনো, 7 আসমান 7 জমিন তো এক জায়গায় হবে। আমার যে 2টা পাল্লা আছে, দাউদ আলাইহিস সালাম শোনো, ওই 2টা পাল্লার মধ্যে হতে একটা পাল্লাতে তুমি যদি চাপিয়ে দাও, হে দাউদ আলাইহিস সালাম শোনো, একটা পাল্লার 4 ভাগের 1 ভাগ ভরবে না। সুবহানাল্লাহ। আপনাদের গ্রামের কোন একটা লোক যদি বলে আমার দুনিয়ার কোনো খাওয়াই খেয়েই পেট ভরে না, তোকে কি বলবেন? তোর পেট না গেট? হয় না? ওর খেয়েই পেট ভরে না, তোর পেটে দিবেন কি আর? বলে আল্লাহ 7 আসমান 7 জমিন দেওয়ার পরেও যদি তোমার পাল্লা না ভরে, তাহলে বলো অত বড় পাল্লা কেন তৈরি করলে? আল্লাহ বলে দাউদ আলাইহিস সালাম শোনো, জান্নাতের গেটের মধ্যে একটা নাম লেখা আছে, আমার নাম লেখা আছে, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সাইডে একটা নাম লেখা আছে। ওই নামটাকে দেখেছো? আল্লাহ না দেখে নাই? বলো ওই নামটা কি লেখা আছে? দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে বলে, এই দাউদ আলাইহিস সালাম শোনো, ওই যে নামটা লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।